প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাভার সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছো সবাই। উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রমের আজকের বিষয় জীববিজ্ঞান প্রথম পত্র, উদ্ভিদ বিজ্ঞান। আলোচ্য বিষয় কোষ ও এর গঠন। প্রথম অংশ। কোষ ও এর গঠন, সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার। কোষ কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক, যা স্বনির্ভর, আত্মপ্রজননশীল, বৈষম্যভেদ্য ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত অবস্থায় নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত ও পূর্বতম কোষ থেকে সৃষ্ট এবং যা বিভাজিত হয়ে নতুন কোষ উৎপাদনে সক্ষম। আবিষ্কারক 1665 সালে রবার্ট হুক নামক একজন ইংরেজ বিজ্ঞানী কোষ আবিষ্কার করেন। কোষ দুই প্রকার, একটি হলো উদ্ভিদ কোষ আর একটি হচ্ছে প্রাণী কোষ। উদ্ভিদ কোষ উদ্ভিদ দেহের গঠন ও কাজের একক, যা পূর্বতম কোনো কোষ থেকে সৃষ্টি এবং যা বিভাজিত হয়ে নতুন কোষ উৎপাদনে সক্ষম। চিত্রে একটা উদ্ভিদ কোষ দেখানো হচ্ছে। এটি একটি ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্রের সৃষ্ট একটি চিত্র। এখানে কোষের বিভিন্ন অংশ, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি এখানে দেখানো হচ্ছে। কোষের আরেকটি ছবি এখানে দেখানো হচ্ছে। এটিও ইলেকট্রনিক মাইক্রোস্কোপের থেকে তোলা ছবি। মাঝে হচ্ছে কোষ গহ্বর, প্লাজমাদেসমাটা, ক্রোমাটিন, অর্থাৎ এখানে নিউক্লিয়াসের বিভিন্ন অংশ, গলজি বডি, মাইটোকন্ড্রিয়ন, ক্লোরোপ্লাস্ট ইত্যাদি। এখন একটি দেখানো হচ্ছে কোষের একটি আঁকানো ছবি, অর্থাৎ এই ছবিটাই তোমাদের আঁকাতে হবে। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দৃষ্ট একটি আদর্শ উদ্ভিদ কোষ, এই ছবিটাই তোমাদের আঁকাতে হবে। এটা ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, এটা ক্লোরোপ্লাস্ট, এটা মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, কোষ গহ্বর, নিউক্লিয়াস, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার মেমব্রেন ইত্যাদি। একটি উদ্ভিদ কোষের মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে প্লাজমা মেমব্রেন আর একটা হলো প্রোটোপ্লাজম, অর্থাৎ কোষ প্রাচীর আর প্রোটোপ্লাজম। বাইরের দিকের অংশটা হচ্ছে কোষ প্রাচীর আর মাঝখানের সম্পূর্ণটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম আবার তিন ভাগে ভাগ করা যায়: প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম আর হচ্ছে নিউক্লিয়াস। প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, অর্থাৎ একটি কোষকে প্রথমত দুটি অংশে ভাগ করা হয়, কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে আবার তিনটি অংশে ভাগ করা হয়, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। সাইটোপ্লাজমে বিদ্যমান অঙ্গাণুসমূহ মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, লাইসোজোম, গলজি বডি, মাইক্রোটিউবুলস। এই অঙ্গাণুগুলো উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের মধ্যে দেখা যায়। নিউক্লিয়াসের বিভিন্ন অংশ, নিউক্লিয়াসের মধ্যে বিভিন্ন অংশ দেখা যায়। তার মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, ক্রোমোজোম এবং নিউক্লিয়ার রন্ধ্র, এই পাঁচটি অংশ নিউক্লিয়াসের মধ্যে দেখা যায়।
প্রাণীকোষ প্রাণীদেহের গঠন ও কাজের একক, যাহা পূর্বতম কোনো কোষ থেকে সৃষ্টি এবং যাহা বিভাজিত হয়ে নতুন কোষ উৎপাদনে সক্ষম, সেটাই হচ্ছে প্রাণীকোষ। চিত্রে একটি প্রাণীকোষের চিত্র এখানে দেখানো হচ্ছে। এটি ইলেকট্রনিক মাইক্রোস্কোপ থেকে তোলা ছবি। প্রাণীকোষের একটি মাত্র অংশ, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম, অর্থাৎ প্রাণীকোষে কোনো কোষ প্রাচীর থাকে না। প্রোটোপ্লাজম আবার তিনটা অংশ: প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এই প্রোটোপ্লাজমের এই তিনটা অংশ। সাইটোপ্লাজমে বিদ্যমান অঙ্গাণু সমূহ: মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, লাইসোজোম, গলজি বডি, মাইক্রোটিউবুলস, সেন্ট্রিওল। এই অঙ্গাণুগুলো প্রাণীকোষের সাইটোপ্লাজমের মধ্যে দেখা যায়। নিউক্লিয়াসের বিভিন্ন অংশ: প্রাণীকোষের নিউক্লিয়াসের বিভিন্ন অংশ এখানে দেখা যায়, যেমন নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, ক্রোমোজোম এবং নিউক্লিয়ার রন্ধ্র। ফ্লুইড মোজাইক মডেল। এটি হচ্ছে প্লাজমা মেমব্রেনের গঠন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় বিভিন্ন মত দিয়েছে। তার মধ্যে আছে স্যান্ডউইচ মডেল রয়েছে। তবে সর্বশেষ যেটি গ্রহণযোগ্য মডেল, যেমন সিঙ্গার এবং নিকলসন কর্তৃক 1972 সালে যেটি দিয়েছে, ওটির নামই হলো ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল। প্লাজমা মেমব্রেনের গঠন প্রসঙ্গে 1972 সালে এস.জে. সিঙ্গার এবং জি.এল. নিকলসন কর্তৃক প্রবর্তিত মডেলকে ফ্লুইড মোজাইক মডেল বলে। এখানে চিত্রে ফ্লুইড মোজাইক মডেলের গঠন দেখানো হচ্ছে, অর্থাৎ এখানে কোষের বাহিরে এবং কোষের ভিতরে। এর মধ্যে আছে কোলেস্টেরল আছে, গ্লাইকোপ্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, অন্তর্নিহিত প্রোটিন, বাহ্যিক প্রোটিন, দ্বিস্তরী লিপিড ইত্যাদি রয়েছে। এটি হচ্ছে ইলেকট্রনিক মাইক্রোস্কোপ থেকে তোলা ছবি, আর এটি হলো আঁকানো ছবি। তোমাদের এই ছবিটা আঁকাতে হবে। এর মধ্যে দেখা যাচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড, বহিস্থ ঝিল্লি, পরিফেরাল বা প্রান্তীয় প্রোটিন, ইন্টিগ্রাল বা অন্তঃঝিল্লি প্রোটিন ইত্যাদি। ফ্লুইড মোজাইক মডেলের বিভিন্ন অংশ: লিপিড বাইলেয়ার, মেমব্রেন প্রোটিন, গ্লাইকোক্যালিক্স, কোলেস্টেরল, এই চারটি অংশ ফ্লুইড মোজাইক মডেলে দেখা যায়। কোষ ঝিল্লির রাসায়নিক উপাদান: কোষ ঝিল্লিতে থাকে প্রোটিন, লিপিড এবং কোনো কোনো ক্ষেত্রে পলিস্যাকারাইড। প্রোটিন গাঠনিক উপাদান হিসাবে, এনজাইম হিসাবে এবং বাহক হিসাবে থাকে। কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের প্রায় 75% লিপিড। লিপিড প্রধানত ফসফোলিপিড হিসাবে থাকে। কোষ ঝিল্লির কাজ: এটি কোষের সব বস্তুকে ঘিরে রাখে, বাহিরের প্রতিকূল অবস্থা থেকে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে। কোষ ঝিল্লির মধ্যে দিয়ে বস্তুর স্থানান্তর ও ব্যাপন নিয়ন্ত্রণ ও সমন্বয় হয়। ঝিল্লিটি একটি কাঠামো হিসাবে কাজ করে, যাতে বিশেষ এনজাইম এতে বিন্যস্ত থাকতে পারে। ভিতর থেকে বাহিরে এবং বাহির থেকে ভিতরে বস্তু স্থানান্তর হয়। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।